হাজিদেরকে জিজ্ঞেস করা হয়, এ হাজিরা, আপনি তো ওখানে হাজার ইসলামের মতো সন্তানকে ওই হানায়ে কাবার পাদদেশে গাছের নিচে বর্তমান জমজম কূপ যেখানে আছে ওখানে তো আপনার সন্তানকে আপনি সাইতে করে রাখেন নাই, কোনো টাকা পয়সা ফেলে দেন নাই, কি ব্যাপার? এটা তো পাগলের মতো আপনি দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে তাকাচ্ছেন কেন? এটার উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে দিয়ে দিয়েছেন, হাদিসের কিতাব দিয়ে দিয়েছেন, আমাদেরকে দিয়ে দিয়েছেন। হাজরত ইসলামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আদম আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, এই ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমার জন্য তোমার সত্তাকে কুরবানি দাও, ত্যাগ স্বীকার করো, তোমাকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছি, এই সন্তান স্ত্রীকে মরুভূমির মধ্যে নির্বাসন দাও। তখন যখন মরুভূমির মধ্যে নির্বাসন দেওয়ার জন্য মক্কার পাদদেশে মক্কার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের বৃষ্টির কারণে, প্রবাহের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে হানায়ে কাবার উপর মাটির স্তূপ পড়ে গিয়েছে। আর একটা গাছের কিনারে, গাছের নিচে আল্লাহর ঘরের পাশে হযরতে হাজর আলাইহিস সালাম, হযরতে শিশু ইসমাঈল আলাইহিস সালামকে রেখে যখন চলে আসছি অল্প পানি অল্প কিছু দিয়ে হাজর আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে আসলেন, স্বামী এই অল্প জিনিস দিয়ে আমাদেরকে কোনো কিছু না বলে ফেলে যাচ্ছেন কেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবান দিয়ে কোনো কথা বলে নাই, কোনো উত্তর দেয় নাই। তখন দৌড়াচ্ছে, হাত টেনে টেনে ধরছে, জামা টেনে টেনে ধরছে, কি করছো, কি কারণে এই অবস্থায় আমাদেরকে ফেলে যাচ্ছেন? নিশ্চয় আল্লাহর হুকুম আছে কিনা? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ হুকুম দিয়েছে তোমাদেরকে এখানে নির্বাসন দেওয়ার জন্য, হাজর ইসলাম আর একটু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিরক্ত করে নাই, আল্লাহর হুকুম পালন করার জন্য সবর ইখতিয়ার করেছে, ধৈর্য ধারণ করেছে, ওখানে জীবন যাপন করা শুরু করে দিয়েছে। পানি শেষ হয়ে গিয়েছে, খেজুর শেষ হয়ে গিয়েছে, দুধের শিশু মার দুধ ধরে যখন টানবে কলিজা টান করে দুধ বের হচ্ছে না, পানির অভাবে, পানির তৃষ্ণার কারণে। আল্লাহর বলি হযরতে হাজর আলাইহিস সালাম সাফা পাহাড়ের দিকে তাকাইলে পাহাড়ে বালু চিকচিক যখন করে, রোদের তা যখন করে, মনে হয় ওই পাহাড়ের মধ্যে পানি আছে। ওই পাহাড়ের দিকে একবার দৌড়াই, মারওয়া থেকে সাফার দিকে একবার দৌড়াই। এবারে যখন দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে সন্তানের মায়ায়, ইসমাঈল আলাইহিস সালামের মায়ায় পেছনে ফিরে তাকায় সন্তান আছে কিনা, সন্তানকে কোনো বড় হিংস্র প্রাণী আক্রমণ করে কিনা, হামলা করে কিনা, বারবার পিছনে তাকাচ্ছে। আল্লাহর দরবারে হাজর আলাইহিস সালামের এই দূর এই তাকানো বেশি পছন্দ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের অন্যতম কাজ করে দিয়েছেন, বান্দা যখন হজ করতে যাবে হাজর আলাইহিস সালাম আল্লাহর ওলির অনুসরণ সুন্নাত আদায় করবে অথবা মারওয়া সাইর করবে, পিছনে পিছনে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যে বান্দা হজ করতে গিয়ে কাজ করবে, আল্লাহ হাজর আলাইহিস সালামের ওই কাজের বরকতে বান্দার হজ কবুল করবে, বান্দাকে মাফ করে নিষ্পাপ করে দেবেন। জোরে বলি না সুবহানাল্লাহ।